আমরা দেখেছি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই অ্যাটমগুলো কিন্তু প্লাস আর এফেক্ট শো করতে পারে, কিন্তু ফ্লুরিন এই অ্যাটমটা কিন্তু প্লাস আর এফেক্ট শো করতে পারে না। কেন পারে না তার কারণটা আমরা এখানে দেখে নেব। সেটা হচ্ছে এই ফ্লুরিনের ভ্যালেন্স শেলটাকে দেখতে হচ্ছে 2s2p5। 2s2p5 অরবিটাল স্ট্রাকচার ড্র করলে আমরা এরকম ধরনের একটা অরবিটাল পাবো। এবার ফ্লুরিন যখন এরকম ধরনের কোনো মলিকুল জেনারেট করেছে যেখানে একটা কনজুগেটেড পাই সিস্টেম আছে, তা সত্ত্বেও কিন্তু ফ্লুরিন এখানে প্লাস আর এফেক্ট দেখাতে পারছে না। কেন পারছে না? কারণ ফ্লুরিন যখনই এই কার্বনের সঙ্গে বন্ড ফর্মেশন করলো, এই কার্বন থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, বন্ড ফর্মেশন করে দেবে। তার মানে এখানে 2s2pটা কমপ্লিটলি ফিল আপ হয়ে আছে, এখন কোনো ভ্যাকেন্ট সিচুয়েশন এখানে নেই। আর ফ্লুরিনের এখানে আর কোনো ভ্যাকেন্ট অরবিটালও থাকে না। ভ্যাকেন্ট অরবিটাল যদি না থাকে তাহলে ফ্লুরিন এখানে আর কোনো এক্সট্রা বন্ড ফর্মেশন করতে পারবে না। এই এক্সট্রা বন্ড যদি ফর্মেশন করতে না পারে তাহলে অটোমেটিক এখানে প্লাস আর এফেক্ট আর শো হবে না, যেটা কিন্তু আমরা ক্লোরোবেনজিন কেসের জন্য দেখেছিলাম। ক্লোরোবেনজিন মলিকুলে কি হয়, ক্লোরোবেনজিন মলিকুলে ক্লোরিনের কাছে একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকে, মানে অনেকগুলোই থাকে। তো ক্লোরিনের কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকার জন্য কি হবে, ক্লোরিন কিন্তু এইভাবে এখানে একটা বন্ড ফর্মেশন করতে পারে। কিন্তু ফ্লুরিনের কাছে লোন পেয়ার আছে, কিন্তু তাও ওরা কিন্তু ওই পাই বন্ড ফর্মেশন করতে পারছে না বলে এখানে কিন্তু কোনো রকম প্লাস আর এফেক্ট শো করতে পারবে না, যেটা ক্লোরিন পারবে। ক্লোরিন পারবে, ব্রোমিন পারবে, আয়োডিন পারবে, কিন্তু ফ্লুরিন কিন্তু এখানে কোনো রকম প্লাস আর এফেক্ট শো করতে পারবে না। রিজন হচ্ছে এটাই যে ফ্লুরিনের কাছে কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকে না। ভ্যাকেন্ট অরবিটাল না থাকলে এইভাবে পাই বন্ড ফর্মেশন করা যাবে না, কারণ পাই বন্ড ফর্মেশন করতে গেলে এক্সট্রা একটা বন্ড মানে তার কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে। ফ্লুরিনের কাছে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, সেজন্য ফ্লুরিন প্লাস আর এফেক্টটা দেখাতে পারছে না। সেজন্য আমরা বলি ফ্লুরিন ক্যান নট শো প্লাস আর এফেক্ট।